আজ কার খাবার ছিনিয়ে নিয়ে বাড়িতে যাব? কেউ তো এই পথ দিয়ে খাবার নিয়েই যাচ্ছে না। হায় হায়, আজ যদি খাবার নিয়ে না ফিরি তবে কাকুলি আমাকে হেব্বি কেলাবে। কালু কাক যখন গাছের ডালে বসে নিজে নিজে এসব কথা বলছিল, ঠিক তখনই ঈগল এসে কালু কাকের পাশে বসে। ওহ বাবা, আজকাল যে গরম পড়েছে না বনে, উড়তে উড়তে একদম হাঁপিয়ে গেছি। এই ডালে বসে একটু বিশ্রাম নেই। এই মোটকা ঈগল, আমি বসে থাকা ডালে তুই এসে বসলি কেন রে? হ্যাঁ, যা যা, চলে যা এখান থেকে। চোখে দেখিস না আমি এই ডালে বসেছি? কি কালু, তুই আমাকে মোটকা বললি? তোর এত বড় সাহস! থাপ্পড় মেরে তোর ঠোঁট ভেঙে দিব। উড়ি বাবা রে, উড়ি মারে, এত জোরে কেউ থাপ্পড় দেয় নাকি? হ্যাঁ, উড়ি বাবা। শুধু থাপ্পড় নয়, এবার আমার ধারালো নখ দিয়ে তোর পেটের সব নাড়ি ভুঁড়ি বের করব। আমাকে তুই মোটকা বলেছিস? হায় হায়, ঈগল খুব খেপে গেছে রে। ঈগলের হাত থেকে আমাকে বাঁচতে হবে। কি বুদ্ধি বের করি, কি বুদ্ধি বের করি। পেয়েছি উপায়। হায় হায়, আমি চোখে দেখছি না কেন? ওরে, তোরা কে কোথায় আছিস রে? তাড়াতাড়ি আয়, ঈগল আমাকে থাপ্পড় মেরে অন্ধ করে দিয়েছে। কে কি, কালু বেটা অন্ধ হয়ে গেল? অন্য পাখিরা এসে পড়ার আগে আমি পালাই বাবা, নয়তো কালুকে অন্ধ বানানোর জন্য সবাই আমাকে শাস্তি দিবে। যাক, বেটা ঈগল পালিয়ে গেছে। আমি ঈগলের হাত থেকে বেঁচে গেলাম। যাই, আজ বাড়ি ফিরে যাই। ওই তো টুনি আসছে। যাই, টুনির সাথে একটু মজা নেই। হায় হায়, কালু, এ কি করলি তুই? দেখে শুনে উঠতে পারিস না? ধাক্কা দিলি কেন? তোর জন্য জলের কলসি পড়ে ভেঙে গেল। টুনি রে, সত্যি আমি চোখে দেখতে পারি না। ঈগল দাদা চোখে আঘাত করেছে আমার। কোন রকমে ঈগলের কাছ থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসে এখন কোন দিকে যাব কিচ্ছু বুঝতেই পারছি না। বাড়িও খুঁজে পাচ্ছি না। কি, তুই অন্ধ হয়ে গেছিস? আহারে কালু, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে এক্ষুনি তোর বাড়িতে পৌঁছে দিচ্ছি। তুই বড্ড ভালো রে টুনি, সত্যি আমাকে বাড়িতে পৌঁছে দিবি? কিন্তু কিভাবে? ওই তো একটা লাঠি পড়ে আছে, কালু দাদা লাঠির এক মাথা চেপে ধরো, আমি তোকে টেনে টেনে তোর বাড়িতে নিয়ে যাচ্ছি। এই বলে টুনি লাঠি তুলে নেয়, আর কালু লাঠি চেপে ধরে টুনির পিছু পিছু হাঁটতে থাকে। তারপর টুনি কালুকে নিয়ে কালুর বাড়িতে পৌঁছে যায়। কে কি টুনি, তুই কালুকে এমন লাঠি দিয়ে টেনে নিয়ে আসলি কেন? কালুর কি হয়েছে? কাকুলি, আমি অন্ধ হয়ে গেছি, আমি আর চোখে দেখতে পারি না। হায় 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 রে কালু, তুমি অন্ধ হয়ে গেলে। তুমি অন্ধ হলে সংসার চলবে কি করে? ঘরের খাবার সংগ্রহ করবে কি করে? আমরা দুজন তো ঘরে না খেয়ে মরবো। কাঁদিস না কাকুলি, কালুর এই অবস্থার জন্য মানুষ সবাই তোর পাশে এসে দাঁড়াবে, সবাই তোর খাবারের ব্যবস্থা করব। যাই যাই, আমি বনের সবাইকে কালুর এই অবস্থার কথা বলি। ও কালু, তুমি আর অন্ধ হওয়ার সময় পেলে না গো। আমার মনে কত আশা ছিল, এই গাছের বাড়ি পাকা করব, গহনা বানাবো, তার আর কিচ্ছুটি হলো না গো। ওরে বোকা বউ, কেঁদো না কেঁদো না, আমি অন্ধ হয়ে যাইনি, অন্ধ হওয়ার অভিনয় করছি। মানে অন্ধ হওনি তুমি? এসব কি বলছো? বলছি বলছি, সব বলছি তোমাকে। এই বলে কালুকা কাকুলিকে সব ঘটনা বলে দেয়। আর সব শুনে কাকুলি বলে, মরণ জ্বালা, তোমার বাবু এমন অন্ধের নাটক করে কি লাভ শুনি? লাভ মানে পাক্কা লাভ। টুনি কি বললো শুনুনি তুমি? আমার অন্ধের কথা শুনে বনবাসীরা নিশ্চয়ই দয়ালু হয়ে আমাকে খাবারের টাকা পয়সা দিবে। সেই টাকা পয়সা নিয়ে ফ্রিতে গাছের বাড়ি পাকা বাড়িতে রূপান্তর করব। কোনো কাজ না করে ঘরে বসে খাবো, কি আরাম আর আরাম। কালু, তোমার গায়ের রং কালা হলেও বুদ্ধিটা কিন্তু সাদা। এখন থেকে নো কাজ, অনলি আয়েশ। চলো চলো, ঘরে চলো। ওরে কালু, তুই নাকি অন্ধ হয়েছিস? আহারে, আর তো কোনো কাজে যেতে পারবি না। এই দেখ, তোর আর তোর বউয়ের জন্য
ঝুড়ি ভর্তি নিজের বাড়ির গাছের পেয়ারা এনেছি। নে নে, পেয়ারাগুলো খেয়ে নে। কে কে কবুতর এসেছে? কবুতর, তুই আমাদের জন্য পেয়ারা এনেছিস? আহারে, তুই কত ভালো, আমাদের উপকার করতে এসেছিস। বনের পাখিরা আছে বলেই অন্ধ হয়েও শান্তিতে আছি। তোর অন্ধ হওয়ার খবর টুনি তো আমাদের দিল। এই যে কাকুলি, পেয়ারাগুলো রেখে গেলাম, দুজনে খেয়ে নিও। উফ, ওগো, তুমি ফাটিয়ে অন্ধের অভিনয়টা করলে না, পুরো ফাটিয়ে দিয়েছো। সব পাখিরা বোকা হয়ে গেছে। আর বোকা হয়ে দেখো কেমন খাবার নিয়ে এসেছে। চলো চলো, আমরা পেয়ারাগুলো খেতে শুরু করি, প্রচন্ড খিদে পেয়েছে। এই বলে কালু কাকার কাকুলি কবুতরের দিয়ে যাওয়া পেয়ারাগুলো খেতে থাকে। ঠিক তখনই তাদের ঘরে মিষ্টি টিয়ে কিছু টাকা নিয়ে আসে। এই তো কালু কাক আর কাকুলি ঘরে তো আছে। টুনির কাছে শুনলাম কালু নাকি অন্ধ হয়ে গেছে, তাই কাকুলি তোকে কিছু টাকা দিতে এলাম, কালুর চোখের চিকিৎসা করতে পারবি। কালুর চিকিৎসার কথা বাদ দে মিষ্টি দিয়ে, আগে বলতো তোর গলার অমন মোটা হাড়টা কোথায় পেলি রে? কি মানিয়েছে না তোকে, একদম চকচক করছে। এই হারটা আমার ভাই আমাকে বিদেশ থেকে এনে দিয়েছে। এই নে নে, টাকা নে, আমি চললাম, আরো কিছু টাকা লাগলে বলিস। এ কথা বলে মিষ্টি টিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কাকুলি মিষ্টি টিয়ের গলার সোনার হার দেখে বড্ড লোভে পড়ে যায়, আর কালুকে বলতে থাকে, কালু, মিষ্টি টিয়ের গলার সোনার হারটা আমার বড্ড পছন্দ হয়েছে, আমার ওই হারটা চাই চাই। কি বলছো কাকুলি? ওই হারটা দেখে মনে হচ্ছে অনেক দামি। ওই হার কিনে দিব কি করে তোমাকে? আমি অত কিছু বুঝি না, ওই হার না পেলে আমি বাপের বাড়িতে যাব। মিষ্টি টিয়ের গলার হারটা শুধু আমার গলাতেই মানাবে। তোমার ওই সোনার হার চাই, তাই তো? ঠিক আছে কাকুলি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি কালু, বলো তো? শোনো তাহলে, চুপি চুপি বলি তোমাকে, কানটা এগিয়ে দাও এদিকে। চলো চলো কাকুলি, তাড়াতাড়ি উড়ে চলো, আমাদের রাত গভীর থাকতে মিষ্টি টিয়ার বাড়িতে যেতে হবে। গভীর রাতে না গেলে মিষ্টি টিয়ের ওই সোনার হার চুরি করব কিভাবে? চুপ চুপ, এসব কথা জোরে জোরে বলো না, কখন কে কোথা থেকে শুনে ফেলে। ওই তো সামনে মিষ্টি টিয়ার বাড়ি, চলো চলো, ওর বাড়িতে ঢুকে পড়ি। এ কথা বলে কাকুলি আর কালু কাক মিষ্টি টিয়ের বাড়িতে ঢুকে পড়ে, আর দেখে যে মিষ্টি টিয়ের সোনার হারটা গলায় পড়েই ঘুমিয়ে রয়েছে। ওই তো আমার স্বপ্নের হার। কালু, তাড়াতাড়ি হারটা খুলে আমার হাতে দাও। কাকুলির কথা শুনে কালু কাক আস্তে আস্তে মিষ্টি টিয়ের দিকে এগিয়ে যেতে থাকে। কে কে ঢুকেছে? কে ঢুকেছে আমার ঘরে? চোর চোর! এ কি কালু কাকার কাকুলি, এত রাতে তোরা আমার ঘরে? কাকুলি আর কালু কাক কিছু বলে ওঠার আগেই বনের সব পাখিরা মিষ্টি টিয়ের ঘরে চলে আসে। কি হয়েছে? কি হয়েছে মিষ্টি টিয়ে? এ কি কালু কাকুলি এখানে? হঠাৎ করে এত রাতে এরা দুজন আমার ঘরে ঢুকেছে। কি রে কালু, তুই না অন্ধ? আমার ঘরে কি করছিস? মানে আসলে সত্যি করে বলতো, নিশ্চয়ই তোদের মাঝে কোনো ভাবনা আছে, নয়তো শাস্তি দিব আমরা তোদেরকে। কালু, আমরা বুঝি ধরা পড়ে গেলাম, তোমরা আমাদের শাস্তি দিও না। বলছি সব বলছি। আসলে কালু অন্ধ হয়নি, কালু নাটক করেছে। নাটক করে আমরা পাখিদের কাছ থেকে বিনামূল্যে সাহায্য নিতে চেয়েছিলাম, আর মিষ্টি টিয়ের ওই সোনার হারটা পছন্দ হয়েছে বলে এখানে চুরি করতে এসেছি। হায় হায় কাকুলি, সব বলে দিলি? ছি ছি কালু, তোর মনে এই ছিল? বুঝেছিস কালু, সত্যি কখনো চাপা থাকে না, সত্যি সবসময় বেরিয়ে আসে। তোর কষ্ট দেখে যাচাই বাছাই করে তোকে সাহায্য করেছি। আসলে তোর মতো ভণ্ডদের জন্য প্রকৃত অসহায়রা সাহায্য পায় না। কালু আর কাকুলি, বেরিয়ে যাই বান থেকে, বেরিয়ে যা বলছি, নয়তো তোদের মতো ভণ্ডদের আমরা পুলিশে দিব। না না, যাচ্ছি আমরা। কালু কাকার কাকুলি নিজেদের শাস্তি মাথা পেতে নিয়ে সেই রাতেই বন থেকে বেরিয়ে যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এই নে মা, তোর স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, মন দিয়ে পড়া পড়বি কিন্তু, আর সবসময় ভালো কাজ করবি। কেউ বিপদে পড়লে তার সাহায্য করবি, বুঝলি? হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার সব কথা শুনবো আর তোমার বলা কথা মতো কাজও করবো। এখন আমি যাই মা,
না হলে যে দেরি হয়ে যাবে আর স্কুলে যাওয়ার সময় কুহুকেও তো ডাকতে হবে। আচ্ছা ঠিক আছে মা, যা সবার সাথে মিলেমিশে থাকিস আর ঝগড়া করিস না কিন্তু। আচ্ছা ঠিক আছে মা। কুহু, এই কুহু, স্কুলে যাবি না? বাইরে আয়, তাড়াতাড়ি আয়, না হলে যে দেরি হয়ে যাবে। ওই টুকি আজকেও তোকে ডাকতে এসেছে? তোকে না বলেছি ওর সাথে বেশি কথা বলবি না? বাবা, তোমরা তো আমাকে কারোর সাথে মিশতেই দাও না, তাই আমি শুধু টুকির সাথে একটু কথা বলি, ওর সাথে স্কুলে যাই, না হলে পথটা আমাকে একাই যেতে হবে। ঠিক আছে এখন যা তাড়াতাড়ি, না হলে আবার দেরি হয়ে যাবে। আর হ্যাঁ, পথে কিন্তু কারোর সাথে কোনো কথা বলবি না। আচ্ছা ঠিক আছে মা, আমি এবার যাই। এরপর টুকি ও কুহু স্কুলের দিকে রওনা হয়। আর কিছু দূর পথ যেতেই তাদের ইঁদুরের সাথে দেখা হয়ে যায়। আরে বাবারে, এ আমার কি হলো? আমি তো আর উঠে দাঁড়াতেই পারছি না। ইঁদুর আঙ্কেল, তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমি পায়ে আঘাত পেয়েছি, তাই আর উঠে দাঁড়াতে পারছি না। তোমরা একটু আমাকে ধরো, ওই তো সামনে আমার বাড়ি, আমাকে একটু বাড়িতে যেতে সাহায্য করো। আমরা তো স্কুলে যাচ্ছি, এমনিতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, আমরা তোমাকে সাহায্য করতে পারবো না, তুমি অন্য কাউকে খুঁজে নাও। এভাবে বলো না, আমি অনেকক্ষণ থেকে এখানে বসে আছি, কাউকে খুঁজে পাইনি, তাই তো তোমাদের বলছি একটু সাহায্য করো না। তুমি চিন্তা করো না ইঁদুর আঙ্কেল, আমরা তোমাকে সাহায্য করব বাইরে যেতে। আমি কোনো সাহায্য করতে পারবো না তোকে, তুই কর, তোর যখন এত ইচ্ছা করছে উপকার করার। আমি স্কুলে যাচ্ছি, এমনি আজ অনেক দেরি হয়ে গেছে। এ কথা বলে কুহু তাদের সাহায্য না করেই সেখান থেকে চলে যায়। কুহু এভাবে চলে গেল, কিন্তু তুমি চিন্তা করো না ইঁদুর আঙ্কেল, আমি তো আছি। চলো, তোমার বাড়িতে আমি তোমাকে নিয়ে যাচ্ছি, কিন্তু তার আগে আমি কিছু জড়িবুটি নিয়ে আসছি, তোমাকে জড়িবুটি লাগিয়ে দিলে তুমি হাঁটতে পারবে। এরপর টুকি কিছু জড়িবুটি এনে ইঁদুরকে লাগিয়ে দেয়। তুমি আমার পাটা ভালো করে দিলে টুকি, তুমি অনেক ভালো, তোমার এই উপকারের কথা আমি সব সময় মনে রাখবো। তুমি এখন স্কুলে যাও টুকি, না হলে আরো দেরি হয়ে যাবে, আমি একাই বাড়ি চলে যেতে পারবো। না না ইঁদুর আঙ্কেল, চলো আমি তোমাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসি, আর আমি স্কুল যেতে একটু দেরি হলে তেমন কিছু হবে না। চলো আঙ্কেল। এরপর টুকি ইঁদুরের সাথে তার বাড়িতে চলে যায়। এখন আমি স্কুলে যাই ইঁদুর আঙ্কেল, আর তুমি সাবধানে থেকো কেমন? দাঁড়া টুকি, তুমি আমার এত সাহায্য করলে আর আমি তোমাকে খালি হাতে ফেরত পাঠাবো? তোমার তো স্কুল আছে, আমি তোমাকে একটা আপেল দেই, তুমি তা নিয়ে খেতে খেতে স্কুলে যাও। এরপর ইঁদুর টুকিকে একটা আপেল দেয়, আর টুকি সেটা নিয়ে স্কুলে যায়। কুহু, তুমি কি গতকালের পড়া পড়েছো? না ম্যাডাম, আমি পড়তে পারিনি। এটা কিন্তু একদমই ঠিক না কুহু, টুকিকে দেখে কিছু শেখো, ও প্রতিদিন পড়া দেয় আর তুমি একদিনও ঠিকভাবে পড়া দিতে পারো না। কাল থেকে সব পড়া পড়ে আসবে কিন্তু, কেমন? ঠিক আছে ম্যাডাম। আমাকে বকা দেওয়া আবার টুকির সাথে তুলনাও করা, বাড়িতে যাই আগে মাকে সব বলে দিব, তখন আমাকে বকা দেওয়া বের করবে। কুহু মনে মনে এসব বলতে থাকে, আর এভাবে কিছু সময় কেটে গেলে স্কুল ছুটি হয়ে যায়। একে কুহু, ওই দেখ একটা পরী, কত সুন্দর দেখতে, চল ওই পরীটার কাছে যাই। হ্যাঁ হ্যাঁ চল যাই। এরপর কুহু আর টুকি পরীর কাছে যায়। একে পরী, তুমি আমাদের বনে কি করছো গো? আর তোমার হাতে এটা কিসের বই? এটা একটা উপকারী বই। তুমি স্কুলে যাওয়ার সময় কি কারো উপকার করেছিলে? হ্যাঁ, আমি একটা ইঁদুর আঙ্কেলকে সাহায্য করেছিলাম। তাহলে এই বইটা তোমার জন্য টুকি। আমি তোমাকে এই বইটা উপহার দিতে চাই। আসলে ইঁদুর আমার কারণে তার পায়ে আঘাত পেয়েছিল, আমি একটু তাড়াই ছিলাম, তাই তাকে সাহায্য করতে পারিনি, কিন্তু পরে তার কাছে গেলে সে আমাকে তোমার কথা বলে। তুমি অনেক ভালো টুকি, তুমি দাঁড়াও, তুমি পড়ালেখাও অনেক পছন্দ করো, তাই আমি এই উপকারী বই তোমাকে উপহার দিতে চাই। এরপর পরী টুকিকে বইটা দিয়ে অদৃশ্য হয়ে যায়। পরী শুধু ওকে উপহার দিল, আমাকে তো কিছুই দিল না। না না, ওর ওই বইটা যেভাবেই হোক আমাকে নিতেই হবে। দেখো, পরী আমাকে বই দিয়েছে, ইয়ে কি মজা কি মজা, পরী আমাকে উপহার দিয়েছে। কই দেখি দেখি কেমন বই দিয়েছে। এই বই এখন আমার, তুই এখন এই বইয়ের আশা ছেড়ে দে টুকি। কুহুর এভাবে বই নিয়ে যাওয়া টুকি একটু মন খারাপ করে আর বলে, এগো যা যা যা,
চলেই তো গেল। এভাবে নিয়ে যাওয়ার কি দরকার ছিল? আমাকে বললেই তো দিয়ে দিতাম। আর এমনিতেই তো ও বই বেশি পারে না, কিছুদিন পরে নিচে থেকে দিয়ে যাবে। যাই, আমি বাড়িতে চলে যাই। এরপর টুকি সেখান থেকে বাড়িতে চলে যায়। এ কি মা, তোর ফিরতে এত দেরি হলো যে? এই বলো না মা, আজ বাচ্চা অনেক ঘটনা ঘটে গেছে জানো। কি হয়েছিল? না বললে জানবো কিভাবে? বল আমাকে, কি হয়েছিল? এরপর টুকি তার মাকে সব ঘটনা খুলে বলে। আমার লক্ষ্মী মেয়ে, সবসময় এভাবে সবাইকে সাহায্য করবি। চল মা, এখন কিছু খেয়ে নিবি। এ কি কুহু, তোর মন খারাপ কেন? মা, আজকে স্কুলের ম্যাডাম আমাকে বকেছে। কি? ওই ম্যাডামের তো দেখি সাহস কম না, আমার মেয়েকে বকেছে। তুই মন খারাপ করিস না, আমি আর তোর মা গিয়ে ম্যাডামকে না করে দিয়ে আসবো, যেন তোকে আর কখনো না বকে। তোমরা এক্ষুনি যাও আর গিয়ে ম্যাডামকে না করে দিয়ে এসো, যেন আমাকে আর কখনো না বকে। ঠিক আছে ঠিক আছে, আমরা এক্ষুনি যাচ্ছি। এরপর কাকুলি ইগলির বাড়িতে চলে যায়। ইয়া ইগলি, ইগলি বাহিরে আয়। কি হয়েছে? তোমরা এখানে কি করছো? কি হয়েছে কি? আর আমাকে ডাকছো কেন এভাবে? তুই নাকি আমাদের মেয়েকে বকেছিস? কুহু তো অনেক ছোট, ওকে বকেছিস কেন? আমি তো ওকে বকিনি, আর ও একদিনও স্কুলে পড়া দিতে পারে না। তাই আমি ওকে বলেছি যে টুকির মতো যেন প্রতিদিন পড়া পড়ে আসে। আর তাছাড়া আমি গুহুকে তেমন কিছুই বলিনি। মানে কি আমাদের মেয়ে মিথ্যে কথা বলেছে? শোন ইগলি, আজকের পর থেকে ভুলেও আমাদের মেয়েকে বকবি না। যদি বকিস তাহলে তোর খবর আছে। কুহুর পড়া না হলেও আমি শাসন করতে পারবো না। না পারবি না, আমাদের মেয়েকে শাসন করার জন্য আমরা আছি। এ কথা বলে কালু কাকুলি বাড়ি চলে আসে। আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে। বইটা এখন আমার, এই বই আমি তোকে আর দিব না। আমি কখনোই কাউকে সাহায্য করব না। তোরা তো ইচ্ছে তুই কর, আর তুই উপকারের বিনিময়ে যা উপহার পাবি তা আমি কেড়ে নিব। একে এই বই এখানে কি করছে? এটা তো আমি নিয়ে গিয়েছিলাম। এ কথা বলে কুহু বইটা হাতে তুলে নেয়। আর বইটা খুলতেই কুহু পরীর রাজ্যে চলে যায়। একে আমি কোথায় এলাম? তোকে, এই তোকে, কোথায় তুই? আমি এখন কি করব? এই জায়গাটা তো আমি চিনি না। কুহুর কথা শেষ না হতেই সেখানে একটা পরী চলে আসে। তুমি বইয়ের ভেতরে চলে এসেছো, আর এটা আমার রাজ্য কুহু। আমি এখানে থাকতে চাই না, আমি আমার বাবা মার কাছে যেতে চাই। আমাকে আমার বাবা মার কাছে পাঠিয়ে দাও। তুমি এই বইয়ে আটকে গেছো কুহু, তুমি কখনো কাউকে উপকার করনি। তুমি যদি কারো একটু উপকার করতে, তাহলে আমি তার বিনিময়ে তোমাকে মুক্ত করতাম। তুমি অনেক দুষ্টু কুহু, তাই আমি তোমাকে মুক্ত করব না। না না, আমাকে যেতে দাও। আমি আর কখনো দুষ্টুমি করব না। আমাকে আমার মা বাবার কাছে যেতে দাও। কুহু, হ্যাঁ কুহু, এভাবে ঘুমের মাঝে কাঁদছিস কেন? ওঠ ওঠ বলছি। কি হয়েছে? একে আমি তার মানে স্বপ্ন দেখছিলাম। ও বাবা, বাঁচলাম। আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, আর কি এমন স্বপ্ন দেখলি যে ঘুমের মাঝে এভাবে কাঁদছিলি? এরপর কুহু তার স্বপ্নের কথা কাকুলিকে খুলে বলে। আসলেই মা, কাজটা তুই ঠিক করিসনি। টুকি তো তার কর্মের ফল পেয়েছে, তুই ওর বইটা এনে ভালো করিসনি। চল, ওকে বইটা ফিরিয়ে দিয়ে ক্ষমা চাইবি, আর এখন থেকে তুই ওর মতো হওয়ার চেষ্টা করবি। এ কথা বলে কুহু আর কাকুলি টুনিদের বাড়িতে চলে যায়। এই নে তোকে, তোর বই তুই নিয়ে যা। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে। না না কুহু, তুই তো আমার বন্ধু, আমার কাছে তোর ক্ষমা চাইতে হবে না। এই আমি জানতাম তুই ঠিকই আমাকে বইটা ফেরত দিবি। আজ থেকে তোর মতো আমিও সবাইকে সাহায্য করব, সবার উপকার করব। তোর এই উপকারী বই আমাকে উচিত শিক্ষা দিয়েছে। তো বন্ধুরা, দেখলে তো, ভালো বই একটি জাদুর বাক্সের মতো, যা খুললেই গল্পের দুনিয়া।